এবারের সুন্দরবন ট্রিপের এক্সপিরিয়েন্স তো তোমাদের সঙ্গে শেয়ার করবই, কিন্তু তার সঙ্গে থাকবে তোমরা কিভাবে ইজিলি এখানে পৌঁছাতে পারবে, কোথায় স্টে করবে, আর সুন্দরবনে কি কি এক্সাইটিং করতে পারবে, সব ডিটেলসই থাকবে এক এক করে পরপর ভিডিওতে। কিন্তু আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমার সুন্দরবন ট্রিপের প্রথম দিনটা কেমন ছিল। প্রথমেই বলি তোমরা কিভাবে সুন্দরবনে ইজিলি পৌঁছাবে। ক্যানিং থেকে নেমে এই শেয়ারেবল গাড়িতে করে তোমরা পৌঁছে যেতে পারো গোদখালি। যদিও আমি এসেছিলাম রেজর্ট থেকে পাঠানো গাড়িতে করেই, কলকাতা থেকেই প্রায় 2.5 থেকে 3 ঘন্টার জার্নি করে গোদখালিতে। তারপরে এখান থেকে একটা লঞ্চ নিয়েই পৌঁছে যাবে তোমরা গোসাবা। আর এই পুরো লঞ্চটাও কিন্তু অ্যারেঞ্জ করা হয়েছিল রেজর্ট থেকেই। আর এখানে তোমরাও যদি কোনো রেজর্ট বুক করো মনে হয় তারাও এইভাবেই অ্যারেঞ্জ করে দেবে। আর এরপরে দেখতে দেখতে পৌঁছে গেলাম গোসাবাতে। আর গোসাবাতে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই কিন্তু একটা টোটো নিয়েই তোমরা যে যার রিসর্ট বা হোটেল বুক করা থাকে সেখানে পৌঁছে যেতে পারো। আর এই ইজি রুটটা কিন্তু একেবারেই সহজ হয়ে যায় যদি তোমাদের রিসর্ট বা হোটেল থেকেই পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করা হয়, যেমন আমারটা করা হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ টোটো করে যাচ্ছে, আর টোটো করে জাস্ট কিছুক্ষণের মধ্যেই পৌঁছে গেলাম রিসর্টে। আর পৌঁছানোর সঙ্গে সঙ্গেই শুরু হলো মুষলধারে বৃষ্টি। আর বৃষ্টির সঙ্গে এই ভিউটা যে কতটা সুন্দর লাগছিল সেটা তোমরা নিজের চোখে না দেখলে বিশ্বাসই করতে পারবে না। কলকাতায় বসে এই ভিউটা এনজয় করা জাস্ট ইম্পসিবল। তোমরা কারা কারা সুন্দরবনে বৃষ্টির সময় গেছো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এবারে সুন্দরবন ট্রিপে আমি যে লাক্সুরি প্রপার্টিটায় স্টে করেছিলাম সেটার সব ডিটেলসে কিন্তু পরের ভিডিওতে আমি শেয়ার করব। তাই যারা যারা আমার পেজটাকে এখনও ফলো করোনি তারা পেজটাকে ফলো করে নাও, আর পরের ভিডিওতে অবশ্যই নজর রেখো। আর আমার রুম থেকে ভিউটা কেমন লাগছিল সেটা তোমরা অবশ্যই ভিডিওতে দেখতে পাচ্ছ, কিন্তু সত্যি কথা বলতে সামনাসামনি এর থেকেও অনেক বেশি ভালো লাগছিল। এরপরে বৃষ্টি থামার সঙ্গে সঙ্গে করে নিলাম দুপুরের লাঞ্চ। আর দুপুরের লাঞ্চে ছিল বাঙালি খাবার দাবার। আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতো এইটুকুই, টাটা।